আমাদের পাহাড়ে একেবারে প্রাকৃতিক উপায়ে কিভাবে সাবান তৈরি করা হয় চলুন দেখে নিই। প্রথমে আমি ক্ষেত থেকে মগট গাছের কচি সবুজ পাতা নিয়ে আসি। তাজা পাতাতেই সবচেয়ে বেশি ঔষধি গুণ থাকে, আর সেখান থেকেই সাবানের আসল বিশেষত্ব আসে। তারপর এই পাতাগুলোকে গরম পানিতে ভালো করে ধুয়ে নিই, যাতে মাটি, ধুলো আর জীবাণু সব দূর হয়ে যায়। পরিষ্কার পাতা থেকেই খাঁটি রস পাওয়া যায়। এবার আমি পরিষ্কার পাতাগুলোকে আমার প্রিয় ওখলিতে আস্তে আস্তে কুটতে থাকি, যতক্ষণ না একদম সবুজ চাটনির মতো পেস্ট হয়। এতে পাতার ভেতরের সমস্ত ঔষধি রস বেরিয়ে আসে। এরপর সেই পেস্টকে মোটা সুতির কাপড়ে রেখে জোরে চাপ দিয়ে নিংড়ে নিই, তাতে সবুজ রঙের খাঁটি রস বের হয়। এই রসই আমাদের সাবানের প্রাণ। এখন এই রসটাকে একটি কাঠের পাত্রে ভরে ঠান্ডা জায়গায় 48 ঘন্টা রেখে দিই। এই সময় রস আরো ঘন হয়, সুগন্ধি হয় আর ঔষধি গুণে ভরে ওঠে। তখন আমি কিছু শুকনো কোকুন নিয়ে ওগুলো কেটে ভিতরের পোকা ফেলে দিই। তারপর সেগুলো থেকে লম্বা রেশমি সুতো বের করি। এই রেশমি তন্তুই সাবানকে করে তোলে মসৃণ আর ঝকঝকে। এখন জমে থাকা মগট পাতার রসে আমি মেশাই নারকেল কুচি, খাঁটি রেশমি তন্তু, জলপাই তেল, বাদাম তেল, নারকেল তেল আর অল্প একটু খাঁটি ঘি। সবকিছু একসাথে কাঠের বড় চামচ দিয়ে প্রায় 1 ঘন্টা ধরে নাড়তে থাকি। তাতে সব উপাদান মিশে যায় এবং ঘন সুগন্ধি মিশ্রণ তৈরি হয়। এরপর এই মিশ্রণটাকে কাঠের ছাঁচে ঢেলে দিই এবং খোলা ঠান্ডা পাহাড়ি হাওয়ায় রাতভর আকাশের নিচে রেখে দিই। ঠান্ডা পরিবেশে সাবান একেবারে প্রাকৃতিকভাবে জমে আরো বিশেষ হয়ে ওঠে। আর এভাবেই তৈরি হয় আমাদের 100% প্রাকৃতিক সুগন্ধি পাহাড়ি সাবান। এটা শুধু শরীরের ময়লা পরিষ্কারই করে না, রোগ থেকেও বাঁচায় আর ত্বককে করে কোমল, উজ্জ্বল আর সতেজ।